আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিও লেকচারে আমরা দেখব নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস এবং তাদের মধ্যে যে পার্থক্য আছে সেটা সম্পর্কে। ওকে? সো এতদিন ধরে আমরা জানতাম যে হচ্ছে টোটাল যে হোস্ট ছিল সেটা থেকে আমরা -2 করতাম। সো এই -2 করার কারণ কি? কোন ২ টা কারণে আমরা হচ্ছে -2 করতাম? আজকের এই ভিডিওর পরে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে? সো আমি যদি এখানকার নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে যদি শুরু করি, এখানে বলা হয়েছে এ নেটওয়ার্ক অ্যাড্রেস ইজ দ্য ফার্স্ট আইপি অ্যাড্রেস ইন আ সাবনেট। একটা সাবনেটের ১ম যে আইপি অ্যাড্রেস আছে সেটাকে আমরা কি বলতেছি? আমরা হচ্ছে বলতেছি নেটওয়ার্ক অ্যাড্রেস। ইট ইজ ইউজড টু আইডেন্টিফাই দ্য এন্টায়ার নেটওয়ার্ক অ্যান্ড ক্যান নট বি অ্যাসাইন্ড টু এনি হোস্ট। এটা কি করা হয়? পুরা নেটওয়ার্ককে বোঝানোর জন্য কি করা হয়? এটাকে অ্যাসাইন করা হয় না কোথাও। শুধুমাত্র জাস্ট নেটওয়ার্ক আইডেন্টিফিকেশন এর জন্য এটাকে ইউজ করে। সো কোন ডিভাইসে এটাকে কি করা হয় না? অ্যাসাইন করা হয় না। ইট ইস ক্যালকুলেটেড বাই সেটিং অল হোস্ট বিটস টু 0। ওকে। সো এত কিছু পড়ার দরকার নেই। আমরা হচ্ছে এখন রিয়াল লাইফে চলে যাই। মানে হচ্ছে একটা এক্সাম্পল নেই, সেই এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারব। সো ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের একটা গিভেন আইপি অ্যাড্রেস আছে। আমাকে বলছে এই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করতে। ঠিক আছে? নেটওয়ার্ক পার্ট না কিন্তু। এই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক পার্ট হচ্ছে কতটুকু হবে? এটা যেহেতু ক্লাস 3 তে পড়ে অর্থাৎ এতটুকু তার নেটওয়ার্ক পার্ট হবে। বাট আমাকে কি বলছে? আমাকে বলছে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে। এবং আমরা কেবলমাত্র কি বললাম? নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার নিয়ম হচ্ছে হোস্ট পার্টে সবকিছুকে কি করে দিতে হবে? 0 করে দিতে হবে। তাহলে হোস্ট পার্ট এভাবে এই জায়গায় যদি আঁকায় 192.168. এখানে আমাদের কত আছে? 1। এতটুকু হচ্ছে কি? যেহেতু এটা ক্লাস 3 তে পড়ে, ক্লাস 3 তে আমাদের এতটুকু নেটওয়ার্ক পার্ট, হোস্ট পার্ট হচ্ছে এর পরেরটা। এর পরেরটাকে যদি আমি হচ্ছে বাইনারি তাকাই, তাহলে আমাদের এরকম একটা বক্স আসবে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এরকম একটা আসবে। সো এখানকার সকল বিটকে যদি আমি 0 করে দিই, তাহলে পুরাটার মান কত আসবে? 0, তাই না? সো হোস্ট পার্টের সকল বিটকে যদি আমি 0 করে দিই, যে মানটা আসবে সেটাই হচ্ছে আমাদের কি? নেটওয়ার্ক অ্যাড্রেস, যেটা অন্য কোনো ডিভাইসকে অ্যাসাইন করা হয় না। জাস্ট ওই ওই ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে যত ডিভাইস আছে সবগুলো ডিভাইসকে একত্রে যে নেটওয়ার্ক বলতেছি সেই নেটওয়ার্কটাকে আইডেন্টিফাই করার জন্য আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসের দরকার হয়। ঠিক আছে? আচ্ছা, আপাতত এটা ক্লিয়ার। ওকে? সো তারপরে আমরা আসি ব্রডকাস্ট অ্যাড্রেসে। ব্রডকাস্ট অ্যাড্রেসটা কি? ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে কোনো একটা সাবনেটের সর্বশেষ যে সর্বশেষ যে আমাদের অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে একটা সাবনেটের ব্রডকাস্ট অ্যাড্রেস। আচ্ছা, এখানে ব্রডকাস্ট অ্যাড্রেস বলতে আমরা হচ্ছে যে সংজ্ঞাটা লিখছি, এ ব্রডকাস্ট অ্যাড্রেস ইজ দ্য লাস্ট আইপি অ্যাড্রেস ইন এ সাবনেট। ওকে? এখানে সবগুলা হোস্ট পার্টকে কি করে দেওয়া হতো? 0 করে দেওয়া হতো। আর ব্রডকাস্টে যেটা করে সবগুলা হোস্ট বিটকে 1 করে দেওয়া হয়। তার মানে এটার জন্য যদি আমি হোস্ট পার্ট যদি হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেসটা যদি বের করি তাহলে কত আসবে? 1 1 1 1 1 1 1 1। এখানে কতগুলো 1 আছে? 8টা 1 আছে এবং 8টা 1 এর বাইনারি যদি করি আমরা কত আসবে? 255 আসবে। 255। সো দিস ইজ দ্য ব্রডকাস্ট অ্যাড্রেস অফ আওয়ার নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস। ওকে? সো এটা কেন ইউজ করে সেটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, সো আমাদের ধরে নিলাম একটা নেটওয়ার্ক আছে 192.168.1। ওকে? দশমিক 1 এত 1 দশমিক ধরে নিলাম এখানেও 1 আছে। ওকে? সো আমরা মাত্র কি দেখলাম? 1 মিনিট, আমরা নিচের দিকে যাই। আমরা দেখলাম 192.168.1 ধরে নিলাম হচ্ছে এস হচ্ছে 10। ঠিক আছে? আমাকে বলছে এটা একটা আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক পার্ট বের করতে। নেটওয়ার্ক পার্ট বের করতে বলে আমি কি বলবো? 192.168.1। কেন এতটুকু লিখলাম? কারণ এটা ক্লাস 3 তে পড়ে, এটা দেখে আমি বুঝছি এটা ক্লাস 3 রেঞ্জের মধ্যে। তারপরে আমাদের কি লিখতে হবে? তারপরে আমাকে লিখতে হবে হচ্ছে ধরে নিলাম হোস্ট পার্ট লিখতে বলছে। সো হোস্ট পার্ট কত হবে আমাদের এখানে? 10 হবে। এরপর আমাকে বলছে নেটওয়ার্ক অ্যাড্রেস লিখতে। ঠিক আছে? নেটওয়ার্ক পার্ট আর নেটওয়ার্ক অ্যাড্রেস কিন্তু ডিফারেন্ট। সো নেটওয়ার্ক অ্যাড্রেস লিখতে বললে আমরা কি করব? 168.1 অর্থাৎ নেটওয়ার্ক পার্ট সেম রাখবো, বাট হোস্ট পার্টে যেটাই থাকুক না কেন, সেটাকে আমরা কি করে দিব? 0 করে দিব। কত ছিল? 10 ছিল। সো এটাকে আমরা যদি 0 করে দিই আমাদের এখানে কত হয়ে যাবে? এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। সো এটা আমরা ইউজ করতে পারি না, তাই না? সো এটা হচ্ছে আনইউজেবল। ওকে? তারপরে যদি আমাকে ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে বলে তখন আমি কি করব? নেটওয়ার্ক পার্ট অ্যাজ ইট ইজ লিখবো 192.168.1। জাস্ট লাস্টে কি করব? সবগুলা বিটকে 1 করে দেব। সবগুলা বিটকে 1 করে দিলে আসে কত? 255। সো দিস ইজ আওয়ার ব্রডকাস্ট অ্যাড্রেস, যেটা হচ্ছে আনইউজেবল। তাহলে আমাদের এই যে আমরা বলতাম এতক্ষণ ধরে যে টোটাল হোস্ট আছে আমাদের কতগুলা?
6টা, তাই না? যে 2 টু দি পাওয়ার আমাদের হচ্ছে কি 8টা বিট আছে, তার মানে কি 256টা আমাদের টোটাল হোস্ট থাকার কথা। বাট আমরা সবসময় দেখতেছি যে 2 মাইনাস করে আসতেছি। কোন 2টাকে মাইনাস করতাম আমরা? নেটওয়ার্ক অ্যাড্রেসকে মাইনাস করতাম এবং ব্রডকাস্ট অ্যাড্রেসকে মাইনাস করতাম। সো আমাদের টোটাল ইউজেবল হোস্ট আসতো হচ্ছে 254 পিস। ওকে? আচ্ছা, এখন এখানে বুঝতে হবে যে কেন আমরা ব্রডকাস্ট অ্যাড্রেসটাকে ইউজ করি। ব্রডকাস্ট অ্যাড্রেস ইউজ করা হয় একটা নেটওয়ার্কের যতগুলা আইপি আছে সব আইপিতে যদি আমি একটা সেম মেসেজকে পাঠাতে চাই, তখন আমরা কি ইউজ করব? ব্রডকাস্ট অ্যাড্রেস ইউজ করব। লাইক ওই যে আমরা মুভিতে দেখছি না, কিছু হচ্ছে মুভি আছে ইন্ডিয়ান, যেগুলাতে হচ্ছে কি করে, নায়ক থাকে হচ্ছে কাইন্ড অফ হ্যাকার, সে কি করে সবগুলা পিসিতে একই হচ্ছে মেসেজ পাঠায় দেয়, তাই না? সো এই যে সবগুলা পিসিতে একই আইপির সবগুলা পিসিতে বা সবগুলা কানেক্টেড ডিভাইসে যে আমরা একই মেসেজ পাঠাচ্ছি, এই মেসেজটা পাঠানো হয় ব্রডকাস্ট অ্যাড্রেসের দ্বারা। ঠিক আছে? একটা আইপির ভিতরে, একটা সাবনেটের ভিতরে যতগুলো আইপি অ্যাড্রেস আছে, সবগুলো আইপি অ্যাড্রেসে যদি আমি সেম মেসেজ পাঠাতে চাই, সেম ডেটা পাঠাতে চাই, তখন আমরা কোন চ্যানেলটাকে ইউজ করব? তখন আমরা ব্রডকাস্ট অ্যাড্রেসটাকে ইউজ করব। তখন আমরা ওই ব্রডকাস্ট আইপিটা দিয়ে সকল ডিভাইসে, ওই সাবনেটের থাকা সকল ডিভাইসে আমরা সেম ডেটাটা পাঠাতে পারবো। সো এটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস। সো এখানে যদি আমরা হচ্ছে এই দুইটার মধ্যে কম্পারিজন করি, যেটা হচ্ছে আমাদের থিওরির জন্য খুবই ইম্পর্টেন্ট। সো ডেফিনেশনটা কি? দ্য ফার্স্ট আইপি ইন সাবনেট সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, দ্য লাস্ট আইপি ইন সাবনেট ব্রডকাস্ট অ্যাড্রেস। পারপোজ আইডেন্টিফাইজ দ্য সাবনেট ইটসেলফ, অর্থাৎ নেটওয়ার্ক আইডেন্টিফিকেশনের জন্য আমরা কি ইউজ করি? নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ করি। ব্রডকাস্ট অ্যাড্রেস কেন ইউজ করি? সেন্স ডেটা টু অল হোস্টস ইন দ্য সাবনেট। ওকে, ক্যান ইট বি অ্যাসাইন টু এ ডিভাইস? এটা কি কোনো ডিভাইসে অ্যাসাইন করা যায়? আনসার হচ্ছে না, এটার ক্ষেত্রেও না। এক্সাম্পল এটা, এক্সাম্পল এটা। সো এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস ভার্সেস ব্রডকাস্ট অ্যাড্রেস। ওকে, সো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব অন্য কোনো একটা টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।